রিজিকের মালিক কে? খাবার জন্য সাত জিহ্বা দিয়েছেন কে? হাঁটা চলার মালিক কে? রহমতের মালিক, সবকিছুর মালিক। তবে আমরা বান্দা কার? হুকুম পালন করব কার? আমরা মুশরিকের কোন গোলাম না, আমরা গোলাম কার? বলেন কার গোলাম? কেমন আল্লাহর গোলামি করবেন লক্ষ্য করেন, খেয়াল করেন। আমার আল্লাহ কত দয়ার সাগর, আর আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ হলো as-সালাতুল মিরাজুল মুমিনিন। যারা মুমিন তারা নামাজ পড়ে, আর যারা মুনাফিক তারা নামাজ, যারা মুনাফিক তারা নামাজ। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। মুমিনরা কাকে খুশি করে? কাকে খুশি করে? আমরা খুশি করব কাকে? আমাদের জীবন যাবে কিন্তু তারপরে খুশি করব কাকে? আমাদের জীবন যাবে কিন্তু নামাজ ছেড়ে, জীবন যাবে কিন্তু কোরআন ছেড়ে। যার জীবনে কোরআন নাই তার জীবনে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের দাম বাড়াইতে যদি হয় আল্লাহর কোরআনটা জীবনে রাখেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথা শুনে কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন মা বোনেরা? আমার প্রতিদিন প্রোগ্রাম থাকে, আমি একটু রেস্টও থাকতে পারি না। প্রতিদিন আমার প্রোগ্রাম থাকে, আপনাদের সাথে আমার প্রতিদিন কথা বলা লাগে। কেন বলি? একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ বান্দি, আমরা আল্লাহকে খুশি করে আমরা সবাই জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও মুসারে আমার বন্ধু, আমি আমার বন্ধু যখন আমার কাছে কাঁদছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সপ্তম আসমান পাড়ি দিয়ে মেরাজ করাইছেন। আর আমার নবী যখন সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে যে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, কথা বলেছেন। আর আমার নবী কান্দার বলেন, আল্লাহ আমি তো সপ্তম আসমান আসি আপনার সঙ্গে মেরাজ করলাম, দিদার করলাম, আমার উম্মতরা তো আপনার সঙ্গে মেরাজ করতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। এই যে 50 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, এই 50 ওয়াক্ত নামাজের সিজদায় আপনার উম্মতরা যখন দাঁড়িয়ে যাবে, যায় নামাজ বিছাইয়া যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়া সপ্তম আসমানে আনিয়া আমি আল্লাহ মেরাজ করেছি। আর আপনার উম্মতরা যখন যায় নামাজ বিছাইয়া যখন নামাজের বিছানায় দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং সপ্তম আসমান থেকে নামিয়া যাইয়া আপনার প্রত্যেকটা উম্মতের সঙ্গে মেরাজ করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমার মুমিন বান্দা যারা তারা নামাজের বিছানায় দাঁড়িয়ে যাবে আর আমি আল্লাহর সঙ্গে মেরাজ করবেন। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? সোনার বাবারা কান লাগান, লক্ষ্য করে শুনুন।
আমার আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন as-সালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে তোমরা যারা নামাজ পড়ছো, আমি আল্লাহকে খুশি করেছো, জান্নাতের দরজা খুলে দিয়েছো। আমার নামাজি বান্দা কোনদিন সুদ খাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজিরা কখনো সুদ খাইতে, ঘুষ খাইতে, বলেন পারে কি? নামাজিরা কখনো সুদ খাইতে পারে না, নামাজিরা কখনো ঘুষ খাইতে পারে না, নামাজিরা কখনো বেপরদায় চলতে পারে না, নামাজিরা কখনো স্বামীর মনে কষ্ট দিতে, কথা বলেন, নামাজিরা কখনো স্বামীর অন্তরে কষ্ট দিতে পারে না, নামাজিরা কখনো মা বাবার অন্তরে কষ্ট দিতে পারে না, নামাজিরা কখনো শ্বশুর শাশুড়ির অন্তরে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? পারে নাকি? শ্বশুর শাশুড়ির কষ্ট দিতে পারে? মা বাবা, স্বামী, যারা নামাজ পড়ে তারা এই দুনিয়ায় কাউকে কষ্ট দিতে, তার কারণ কষ্ট দেওয়া আমার আল্লাহ পছন্দ। কোন মানুষের কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে? কখনো করে না। যারা সেজদা করে আল্লাহকে, তাদের অন্তরের মধ্যে একমাত্র ভয় কার? বলেন কার? ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন ছাড়ো না? তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সোনার মা বোনেরা, জগৎ পাগল কাবার জন্য, আর কাবা পাগল আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ পাগল নবীজির জন্য, আর আমার নবীজি পাগল উম্মতের জন্য। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দিয়া কান্দিয়া আমার আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, মাবুদ গো আপনি নামাজ কমায়া দেন, নামাজ কমায়া দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেছিল, হে মুসা, আমার বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম তার উম্মতের জন্য, কিন্তু আমার বন্ধু এই জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেল, ওই যে আমি আল্লাহ আমার বন্ধু উম্মতের সাথে আমি মেরা নামাজের মাঠে দিদার করব। সুবহানাল্লাহ। এই খুশি হয়ে আমার বন্ধু 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাচ্ছে। মুসা রে, আমার বন্ধুর সঙ্গে তোরে দেখা হবে, আমার বন্ধুকে বলে দিবা আমার বন্ধু নামাজ আরো কমায় নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার সাগর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুনি হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, ভাবিয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, খোদা মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা করতে মন চায় না? চাই কিনা বলেন? আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটি দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। সুবহানাল্লাহ বলেন। কিসের দেহে? দেহটা কিসের? আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা কি দিয়ে বানাইলেন? মাটি দিয়া। আর মাটির দেহে রূহটা পৌঁছে দিলেন, আর রূহটা বের হয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহ রে আমি যাচাই করে বাছাই করে
আদমের মাটির পিঞ্জিরায় তোরে প্রবেশ করাই দিলাম। এর তুই কেন আদমের মাটির পিঞ্জিরা থেকে বের হয়ে গেলি? রূহ ডাক দিয়া কয় আল্লাহ, আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। দেহটা হলো মাটির, রূহটা কিসের? রূহটা কিসের তৈরি? বলেন কিসের তৈরি? দেহটা হলো মাটির তৈরি, আর রূহটা হলো কিসের তৈরি? আমরা তো বলি আমাদেরকে জিদ্দার মাটি দিয়ে বানাইছেন। সে যে জায়গার মাটি দিয়ে বানাইছে, অনেকটা জায়গার মাটি দিয়া। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে জিহ্বাটা বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জিহ্বাটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন বলেন? জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিহ্বাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাটি দিয়ে বানাইছি। কোন জায়গার মাটি দিয়া? বলেন কোন জায়গার মাটি দিয়া? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারবার ওই কদমে লুটিয়ে পড়ি। তাকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমরা ডাকবো কাকে? শোনার কবুলটা কান্না গানে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আর 10 চোখের পানি আমি আর সইতে পারি না। আমি আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়া আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ দিয়া নবীজি এবার খুশি হয়ে এবার মেরাজ থেকে ফিরলেন। মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7-8 বছর পরে মেরাজ থেকে আপনি ফিরলেন, উম্মতের জন্য কি নিয়ে আইছেন বলেন? খেয়াল করুন গো মা, একটা সন্তান আপনি বিদেশে পাঠাইছেন, 10 বছর আপনার সন্তান বিদেশ করে এসেছেন, 10 বছর পরে আপনার সন্তান বাড়িতে আইছে, প্রতিবেশীরা আপনারা জিজ্ঞাসা, আপনার সন্তান 10 বছর পরে বাড়িতে আইছে, আপনার জন্য কি আনছে? খেয়াল করেন, আমার কথা বুঝেন ভালো করে। কি আনছে? আপনার সন্তান কি এনেছে? আপনি গলাটা বের করে বলবেন, আমার সন্তান আমার জন্য স্বর্ণের চেন আনছে। কিসের চেন? কিসের চেন? স্বামী 20 বছর পরে বাড়িতে আইছে, এইবার বান্ধবীরা টেলিফোন করে বলে, ও বান্ধবী, তোমার স্বামী 20 বছর পরে বাড়িতে আইছে, তোমার জন্য কি স্বর্ণের কি আনছে? বলে, আমার স্বামী 20 বছর পরে বাড়িতে এসেছে, আমার জন্য দুল আনছে, গলার মালা আনছে, হাতের বালা আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিদেশি কম্বল আনছে, আমার জন্য অনেক কিছু আনছে। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে রহমত স্বরূপ করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর গুনাহগারের বন্ধু বানাই আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। হে নবী, আপনি মেরাজে গিয়েছিলেন 27 বছর ধরে, 27 বছর পরে মেরাজ থেকে ফিরলেন। ওগো আল্লাহর নবী, আপনার গুনাহগার উম্মতের জন্য কি এনেছেন? সুবহানাল্লাহ বলবেন না? না বলতে ইচ্ছা করে না। খেয়াল করেন, লক্ষ্য করেন, আমার কথা বুঝেন না? বুঝেন না? ও আমার মা বোনরা, লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার নবীজিকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর নবী, 27 বছর পরে ফিরলেন, আপনার উম্মতের জন্য কি আনছেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দাল, বলে, মুসা রে, আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ এনেছি। কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত? মুসা নবী
ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে চাই না 3 ওয়াক্ত নামাজ পড়তে চাই না আপনি নামাজ আরো কমায়া নিয়ে আসেন নবী আমার ডাক দিয়ে বলতেছেন মুসা রে ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজে আমার উম্মতের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কার সাথে কার সাথে আমি প্রথমেই একটা আয়াত তেলাওয়াত করেছি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনো না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের কাছে আমি টাকা চাই নাই পয়সা চাই নাই সম্পদ চাই নাই তোমাদের সন্তানের ভাগ চাই নাই আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাই নাই আমি আল্লাহ তোমার সম্পদের দিকে তাকাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার অন্তরের দিকে তাকাই আমার যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি বান্দার অন্তরের দিকে তাকাই কোন বান্দার অন্তরে আমি আল্লাহর ভয়টা বেশি বলেন সুবহানাল্লাহ কোন বান্দার অন্তরে তাকওয়া আছে আমি আল্লাহ ওই বান্দার তাকওয়ার দিকে তাকাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দারে তোমাদের চেহারার দিকে আমি তাকাই নাই তোমাদের কয়টা বাড়ি আছে তাও আমি আল্লাহ তাকাই নাই আমি বান্দা ওই অন্তরে আমি আমার বান্দার ওই অন্তরের দিকে তাকাই বান্দার যে অন্তরে আমি আল্লাহর ভয় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন মুসলমানদের ডাক দিয়ে বলেছেন হে মুসলমানেরা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো মুসলমান না হয়ে কেউ অন্ধকারে কবরে যায়ও না আমি কি ভুল কথা বললাম ভুল বলেছি আল্লাহ কি বলেছে মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায় না তবে আমরা তো মুসলমান বলে দাবি করি কথা বলেন ঠিক কি না আমরা তো মুসলমান বলে দাবি করি কিন্তু আমার নবী বলেছেন মুসা রে ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার উম্মতরা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন ও আমার বান্দা তোমার নামাজ তোমার রোজা তোমার কুরবানি তোমার হজ তোমার যাকাত তোমার জীবন তোমার মরণ তোমার দান সদকা যা করবা বান্দা সব আমি আল্লাহর জন্য করবা কার জন্য নামাজ পড়ি কার জন্য রমজান মাসে রোজা রাখি কার জন্য এই যে রমজান মাস কিন্তু সামনে আসতেছে গ্যাস্ট্রিকের অভাব নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি বলেছে আমি বান্দার তাকওয়ার দিকে তাকাই কথা বলেন সুবহানাল্লাহ কোন বান্দার অন্তরে তাকওয়া আছে তাকওয়া মানে কি আল্লাহর ভয় তাকওয়া মানে কি আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো রোজা ছাড়তে পারবে পারবে তাকওয়া যার অন্তরে আছে 5 ওয়াক্ত ওই ফজরের আযান যখন হয়ে যায় ওই ব্যক্তি কখনো ঘুমায়া থাকতে ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ার দরকার আছে কি আছে না ভয় করব কার বান্দারে ফজরের আযান হয়ে গেছে ঘুম থেকে জাগো আসসালাতু খায়রুম মিনান নাওম ওটা মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো ও আমার বান্দারে যোহরের আযানটা হয়ে গেছে রে আমার বান্দা হাতের কাজ কর্ম রেখে দাও আগে তুমি নামাজটা আদায় করে নাও এ আমার বান্দা ফজরের নামাজ তরক করে দিবা তার চেহারা আমি নষ্ট করে দিব তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে যোহরের নামাজ যারা কাজা করবে আল্লাহ তার রুজির বরকত উঠায় নিয়ে যাবে যে ব্যক্তি আসরের নামাজ কাজা করে দিবে তার সংসার তার শরীরের বল শক্তি একেবারেই চলে যাবে যে ব্যক্তি মাগরিবের নামাজ তরক করে দিবে তার সন্তানাদি সম্পদ কোনো কাজে লাগবে না যে ব্যক্তি এশার নামাজ কাজা করে দিবে তার সারা রাতের ঘুমের তীব্রতা আল্লাহ নষ্ট করে দিবে 5 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিবে আল্লাহ তাদেরকে 5টি গজব নাজিল
নাজিল করবে, আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দান করবে। আমরা কি গজব চাই না পুরস্কার চাই? বলেন আমরা কি চাই? বলেন কি চাই? আমার মা বোনরা প্রেম করতে হবে কার সাথে? ভালোবাসা কার সাথে? বন্ধু স্থাপন করতে হবে কার সাথে? আমার মা বোনেরা আসুন, আমি নিজে একটা ছন্দ লিখেছি, বলবো নাকি? বলবো নাকি? ও মা, রাতের বেলায় বিছনায় শুয়ে চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন, জানালা আটকায় দিবেন, দরজা আটকায় দিবেন, আপনার ঘরের লাইট অফ করে দিবেন গো মা। একটু চোখ দুইটা বন্ধ করবেন, চিন্তা করবেন ওই কবরের কথা। না না, আজকে থেকে জি বাংলা দেখেন না, এইখান থেকে তওবা করে বাড়িতে যায়েন। আজকে টিভির চ্যানেলটা আজকে খুলবেন না। আমার এই কথাটা আপনি একটু বিছনায় যা আমল করবেন। আমার মা বোনেরা গো, যখন দরজাটা আটকায় দিবেন, জানালাটা আটকায় দিবেন, চোখ বন্ধ করে আপনি ঘরের বিছানায় একটু শুয়ে কবরের কথা স্মরণ করবেন। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে মরণকে স্মরণ রাখো আর কবরকে ভয় করিও। ও আমার বান্দা, তুমি ঘুমাই আসো, ঘুমের মধ্যে তোমার জীবনটা, রূহটা বের করে নিয়ে যাবে মালাকুল মউত আজরাইল। এই রাতটা তোমার শেষ রাত হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা, চিন্তা করতে হবে, এই রাতের অন্ধকারে ঘুমের মধ্যে আমি যখন বিপদে পড়ে যাই, একটা বড় চিল্লানি যদি দিই, আমার আশেপাশের মানুষজন গুলো আমার এই বিপদ থেকে রক্ষা করার জন্য ছুটে আসবে। দরজা খুলতে পারবে না, বেড়া কাটবে, দরজা ভাঙবে আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমি একদিন ওই কবরে চলে যাব। ওই কবরের তো কোনো দরজা নাই, কবরের কোনো জানালা নাই, কবরের কোনো বিছানা নাই, কবরের কোনো সাথী নাই, কবরের কোনো বাতি নাই। ওই কবরের মধ্যে আমার আপন আত্মীয় স্বজনরা কবরের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে যদি বিপদে পড়িয়া যায়, ওই কবরে চিল্লাইতে চিল্লাইতে গলা শির রক্ত ঝরে যাবে, কবরের মাটি ফেটে যাবে। এই দুনিয়ার মা বাবা, স্বামী সন্তান, আত্মীয় স্বজন, যাদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছি, যাদের জন্য সোনার জীবনটা নষ্ট করে দিলাম, কেউ আমাদের ওই কবরে সাহায্য করতে যাবে না। বলেন যাবে নাকি? বলেন যাবে নাকি? আমার মা বোনরা একটা চিন্তা করতে হবে, বুঝতে হবে। কিন্তু আমি একটু চিন্তা করলাম, চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখলাম, আহারে দিন তো চলে যাবে, রাত চলে আসবে, দিন চলে যাবে, রাত চলে আসবে, আবার রাত চলে যাবে, আবার দিন চলে আসবে। কিন্তু দিনের আলোতে কত মানুষের মুখটা দেখি, আর রাতের অন্ধকার যখন হয়ে যায় তখন একা একা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? ওইখানে আমি নিজের ডেন্টি ছন্দ লিখেছি, বলবো? বলেন বলবো? আমি আমার ছন্দগুলো লিখি, দেখি আমার ধর্মের সাথে, ইবাদতের সাথে মিল আছে কিনা, আমার কোরআনের সঙ্গে মিল আছে কিনা আমি বলবো। আপনারা কষ্ট পাবেন না তো? রাগ করবেন না তো? আমি নিজে লিখেছি। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার।